সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের যাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, আমরা অনেকেই মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে পারি। আর এই পাই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে অনেকেরই সমস্যা হচ্ছে। কিন্তু এই পাই ব্যাংকিং অ্যাপটি আপনারা কেন ব্যবহার করবেন, কী কী প্রয়োজনীয়তা রয়েছে তা আজকে দেখাবো এই ভিডিওতে। দেখেন, আমরা যারা ব্যাংকে গিয়ে লেনদেন করি কিংবা সময়ে ব্যস্ততার জন্য আমাদের ব্যাংকে যাওয়ার সময় থাকে না, প্রত্যেকের জন্যই মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আমি তা দেখাবো এই ভিডিওতে। তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, আমি আমার পাই ব্যাংকিং অ্যাপটি যদি ওপেন করি, ওপেন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। দেখেন, আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পর দেখেন আমরা কী কী অপশন পাচ্ছি। লগ ইন করার পর দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং এখান থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারবেন। আবার এখান থেকে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারেন। তবে মোবাইল ব্যাংকের ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারবেন এবং কী কী অপশন আছে তা আমরা দেখিয়ে দেব। তারপর এখানে বিল পে করতে পারবেন। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল, বিভিন্ন অফিস বা বিভিন্ন বিদ্যালয়ে বা কলেজের টিউশন ফি আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপরে কার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনার যদি মোবাইল ব্যাংকের কার্ড থাকে তা এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। আবার ফান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন, অর্থাৎ মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে। তারপরে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের মোবাইল অপশনে টাকা পাঠাতে পারবেন, যেমন নগদে টাকা নিতে পারবেন, বিকাশেও টাকা নিতে পারবেন। এরকম বিভিন্ন সুবিধা আছে আপনার এই অ্যাপসে। আবার এই সুবিধা ছাড়াও আমরা দেখি আরও কী কী সুবিধা আছে। আপনার এই ব্যাংকের অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীনের জন্য আপনারা তাদের সাথে কিভাবে কমপ্লেন করবেন তার জন্য আপনারা এই যে নিচে একটা অপশন আছে, দেখেন এই যে মেসেজের মতন অপশনটি, এই অপশনে ক্লিক করলে দেখেন লেখা আছে ক্লেম বা প্রসেস বা ডিসপুট, অর্থাৎ ক্লেম ডিসপুট। এখান থেকে আপনারা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগটা আপনারা এখানে দিতে পারবেন, অর্থাৎ যে ধরনের অভিযোগ তা আপনারা এখান থেকে দিতে পারবেন। আবার যদি আমরা প্রথমেই যাই, দেখেন আমরা কি পাচ্ছি। আবার যখন এই ব্যাংকিং অ্যাপসটি ওপেন করব, তার নিচে দেখেন আমরা কি কি অপশন পাই। দেখেন নিচে কি কি অপশন আছে আমরা তা একটু দেখি। দেখেন নিচে আছে, দেখেন প্রাইভেসি আছে, অর্থাৎ এই ব্যাংক অ্যাপটি ব্যবহার করছে আপনি প্রাইভেসিও পাচ্ছেন। আবার দেখেন এটিএম, কোথায় কোথায় এটিএম আছে, সেই এটিএমে যদি ক্লিক করেন আপনারা দেখতে পারবেন এটার কোথায় কোথায় এটিএম আছে। অর্থাৎ আপনি কোনো এক শহরে গেলেন, আপনি জানেন না এখানে এটিএম আছে কিনা, তখন এই অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই এই যে এটিএম অপশনটি আছে, এটিএমে ক্লিক করলে কোথায় এটিএম বুথ আছে তা আপনারা এখান থেকে দেখতে পারবেন। বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকের এটিএম বুথের লিস্ট আছে এখানে। আবার আপনারা যদি কোথায় যান, আপনার হাতে দেখা গেল চেক আছে, তাহলে টাকা তুলতে চান কিন্তু আপনি জানেন না ব্রাঞ্চ কোথায় আছে, সেই ব্রাঞ্চও আপনারা দেখতে পারবেন এখান থেকে। এই যে ব্রাঞ্চ অপশনটি আছে, এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন কোথায় ব্রাঞ্চ আছে। দেখেন বাংলাদেশের মোবাইল ব্যাংকের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ আপনারা এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে যদি বের হয়ে যাই, তারপর হচ্ছে দেখেন আপনি যদি মোবাইল ব্যাংকের ম্যানেজার কিংবা কোনো ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে চান, তাহলে যে কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আবার দেখেন নিচে আবার যদি ম্যানুয়ালি ব্যবহার করতে চান, এই ম্যানুয়ালও আপনি এখান থেকেই দেখতে পারবেন। অর্থাৎ মোবাইল ব্যাংকের সকল এই যে ডাউনলোড ফাইল হয়ে যাচ্ছে, আমি এটা ডাউনলোড করছি না, অর্থাৎ ম্যানুয়াল আমার প্রয়োজন নেই। অর্থাৎ মোবাইল ব্যাংকের সকল সুবিধা এই ব্যাংকিং অ্যাপই, পাই ব্যাংকিং অ্যাপই পেয়ে যাবেন। অর্থাৎ মোবাইল ব্যাংকের সকল সুবিধা আপনারা পাই ব্যাংকিং অ্যাপে পেয়ে যাবেন। এবং মোবাইল ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করছে বিএফটিএন বা এনপিএসবি একদম ফ্রি, কোনো টাকা লাগে না। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে টাকা লাগে 10 টাকা বা 5 টাকা, কিন্তু মোবাইল ব্যাংকের এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে কোনো চার্জ লাগে না, একদম ফ্রি। এবং ফান্ড ট্রান্সফার ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা রয়েছে, তা আমি দেখতে পাচ্ছি আমার বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত কারণেই আপনারা মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, পাই ব্যাংকিং ব্যবহার নিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।